বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছে আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান کرام, গত 2 জুমায় আমরা হযরত মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী শুনেছি। আজ আমরা ঈসা আলাইহিস সালামের দাওয়াতি জীবন নিয়ে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন বড় হলেন, বড় হয়ে তিনি তার কওম বনি ইসরাইলদেরকে দাওয়াত দিতে লাগলেন। ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলতে লাগলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলেছিলেন, নিশ্চয় আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদেরও রব। আল্লাহ শুধু আমার রব নয়, আল্লাহ তোমাদেরও রব। আর আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছেন, সুতরাং তোমরা তার ইবাদত করো। এটা হচ্ছে সরল সঠিক পথ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইলদেরকে বলতে লাগলেন, হে আমার কওমের লোকেরা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আমার রব এবং তোমাদের রব। আর আল্লাহ আমাকে তোমাদের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছেন, সুতরাং তোমরা তার ইবাদত করো। এটা হচ্ছে তোমাদের জন্য সহজ সরল সঠিক পথ। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে কিভাবে দ্বীনের দাওয়াত দিলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 61 নম্বর সূরাতুস সাফের 6 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা
আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলেছিলেন, হে বনি ইসরাইলের লোকেরা শুনো, নিশ্চয় আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে প্রেরিত একজন রাসূল। আর আমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত, এই তাওরাতের একজন সত্যায়নকারী, এবং আমি হচ্ছি সেই রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে পৃথিবীতে আসবেন, যার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। অর্থাৎ আহমদ হচ্ছে আমাদের নবীর আরেকটি নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আহমদ, একটি নাম হচ্ছে মুহাম্মদ, একটি নাম হচ্ছে আল মুনজির, একটি নাম হচ্ছে আল মুদ্দাসির, একটি নাম হচ্ছে আল মুজাম্মিল। এভাবে নবীজির অনেকগুলা নাম আছে। নবীজি বললেন, আনা মুহাম্মদ আনা আহমদ, আমি হচ্ছি মুহাম্মদ, আবার আমি হচ্ছি আহমদ। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছি তোমাদের বংশের, অর্থাৎ তোমাদের এই বনি ইসরায়েল বংশের সর্বশেষ নবী। আমার পরে বনি ইসরায়েল বংশের মধ্যে আর কোনো নবী আসবে না, তবে আমার পরে পৃথিবীতে একজন নবী আসবেন, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর আগমনের সুসংবাদ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে স্পেশাল কিছু মুজিজা দান করেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মোট 5টি মুজিজা দান করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে বললেন, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তয়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তয়রাম বিইযনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে কিছু মুজিজা নিয়ে এসেছি। 1 নম্বর মুজিজা হচ্ছে, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তয়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তয়রাম বিইযনিল্লাহ। আমি মাটি দিয়ে ফাঁকির আকৃতি তোমাদের সামনে বানাবো। আমি যখন মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে যখন তোমাদের সামনে ফাঁকির আকৃতি বানাবো, ওই ফাঁকির আকৃতি বানানোর পর যখন আমি ফাঁকির মধ্যে একটা ফু দিব, ওই ফাঁকিটা আল্লাহর ইচ্ছায় ওই ফাঁকির ভিতরে রুহু চলে আসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি মুজিজা দান করলেন, সেটি হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন মাটি দিয়ে ফাঁকির আকৃতি বানাতেন, মাটি দিয়ে যখন ফাঁকি বানাতেন, ওই ফাঁকির মধ্যে যখন তিনি আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ফাঁকির ভিতরে রুহু দিয়ে দিতেন। ফাঁকির ভিতরে যখন রুহু দিয়ে দিতেন, ওই ফাঁকিটা তখন জীবিত হয়ে আকাশের দিকে উড়াল দিত। সুবহানাল্লাহ। এটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের 1 নম্বর মুজিজা। 2 নম্বর মুজিজা হচ্ছে ওয়া উবরিহুল আকমাহা ওয়াল আবরাসা। আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, আমি কুষ্ঠরোগী ভালো করে দিতে পারি। কোনো কুষ্ঠরোগী যখন আমি দেখি, আমি যখন তার হাতের মধ্যে হাত বুলিয়ে দিই, তখন কুষ্ঠরোগীর রোগটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আরেকটি হচ্ছে, অন্ধ মানুষের চোখ আমি চোখের আলো ফিরিয়ে দিতে পারি। জন্ম থেকে অন্ধ এমন কোনো মানুষ যখন আমার সামনে আসে, আমি যখন তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিই, তখন তার চোখের আলো আল্লাহ তাআলার কুদরতির মাধ্যমে ওই লোকের চোখের আলো ফিরিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মুজিজা হচ্ছে, ঈসা আলাইহিস সালাম যখন মাটি দিয়ে ফাঁকির আকৃতি বানাতেন, ফাঁকির আকৃতি বানিয়ে যখন তিনি আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, সাথে সাথে ওই ফাঁকিটা জীবিত হয়ে আকাশের দিকে উড়াল দিত। 2 নম্বর মুজিজা ছিল, তিনি যখন
অন্ধ ব্যক্তি জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, এরকম কোন লোকের চোখের মধ্যে যখন হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে আল্লাহর তরফ থেকে ওই লোকের চোখের আলো ফিরিয়ে যেত। সুবহানাল্লাহ। এবং তিনি যখন কুষ্ঠরোগীর গায়ের উপরে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে ওই ব্যক্তির রোগটা আল্লাহ তাআলা ভালো করে দিতেন। 3 নাম্বার মুজিজা হচ্ছে ওয়াউহিল মাউতা বিইذনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটাকে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম একদিন একটি কবরের পাশ দিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে তিনি দেখলেন ওই কবরের পাশে একটি মহিলা কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাম তখন ওই মহিলার কাছে আসলেন, এসে বললেন, হে মহিলা, তুমি কেন কবরের পাশে বসে বসে কান্না করতেছ? ওই মহিলা তখন বলল, কিছুদিন আগে আমার একটি মেয়ে মারা গিয়েছে। এই মেয়েটি ছাড়া আমার আর কোনো সন্তান ছিল না। আমার শুধুমাত্র একটি কন্যা সন্তান ছিল। আল্লাহ তাআলা আমার কন্যা সন্তানকে নিয়ে গিয়েছে। এই জন্য আমি শোকে, আমার মেয়েকে হারিয়ে আমি শোকাহত। আমার একটি মাত্র সন্তান ছিল, তাকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। আমি আমার সন্তান হারানোর বেদনা সহ্য করতে না পেরে আমি তার কবরের পাশে বসে কান্না করতেছি। আমি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, হয় তুমি আমার মেয়েকে জীবিত করে আমার কাছে ফিরিয়ে দাও, আর যদি না দাও তাহলে আমি কাঁদতে কাঁদতে এখানে মরে যাব। ঈসা আলাইহিস সালাম তখন মহিলাকে বললেন, হে মহিলা, শুনো, আমি যদি তোমার মৃত ব্যক্তিকে, আমি যদি তোমার মৃত মেয়েকে জীবিত করে দিতে পারি, তাহলে কি তুমি এই কবরস্থান থেকে চলে যাবে নাকি? মহিলা তখন বললেন, আমার মেয়েকে যদি জীবিত করে দিতে পারেন, তাহলে আমি এই কবরের পাশে আর থাকবো না, আমি এই কবরস্থানের কাছ থেকে চলে যাব। ঈসা আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যখন বললেন, নামাজ শেষ হয়ে যাওয়ার পর নামাজ শেষ করে বললেন, হে আমার রব, এই কবরে থাকা মেয়েটাকে তোমার কুদরতি দিয়ে তুমি জীবিত করে দাও। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী ঈসা, তুমি ওই কবরের কাছে গিয়ে বলো, কুম বিইذনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে, আল্লাহর নামে তুমি কবর থেকে উঠে যাও। ঈসা আলাইহিস সালাম যখন কবরের কাছে গিয়ে কুম বিইذনিল্লাহ বললেন, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে যাও, কবর থেকে বের হয়ে আসো। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম যখন কুম বিইذনিল্লাহ বললেন, কবর কেঁপে উঠল। ঈসা আলাইহিস সালাম যখন প্রথমবার কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললেন, কবরটা তখন কেঁপে উঠল। দ্বিতীয়বার যখন আবার কুম বিইذনিল্লাহ বললেন, কবর তখন ফেটে গেল। তৃতীয়বার যখন কুম বিইذনিল্লাহ বললেন, কবরে শুয়ে থাকা মেয়েটি কবর থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, তুমি কবরের কাছে গিয়ে কুম বিইذনিল্লাহ বলো, তখন দেখবা কবরে যে ব্যক্তি আছে, কবরের ভিতরে যে মেয়েটি আছে, ওই মেয়েটি তখন কবর থেকে উঠে আসবে। ঈসা আলাইহিস সালাম তখন প্রথমবার কুম বিইذনিল্লাহ বললেন, কবর তখন কেঁপে উঠল। দ্বিতীয়বার যখন আবার কুম বিইذনিল্লাহ বললেন, কবর তখন ফেটে গেল। তৃতীয়বার যখন কুম বিইذনিল্লাহ বললেন, কবরে থাকা মেয়েটি তখন কবর থেকে বের হয়ে আসলো। ঈসা আলাইহিস সালাম মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমি যখন কুম বিইذনিল্লাহ বললাম, তোমার কবর থেকে উঠে আসতে এত দেরি হলো কেন? তুমি তো আমি বলার সাথে সাথে আসার কথা। ওই মেয়েটি তখন বললেন, প্রথমবার যখন আপনি বলেছিলেন কুম বিইذনিল্লাহ, তখন বিরাট একটি আওয়াজ হয়েছিল, যে আওয়াজে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়েছেন। ওই ফেরেশতা এসে আমার ছিন্ন ভিন্ন, আমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একসাথ করে জোড়া লাগিয়ে দিলেন। অর্থাৎ তার একটা অঙ্গ একটা জায়গা ছিল। যখন কুম বিইذনিল্লাহ বললেন, আল্লাহ তাআলা তখন তার কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা গিয়ে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একসাথ করে জোড়া লাগিয়ে দিলেন। দ্বিতীয়বার আপনি যখন কুম বিইذনিল্লাহ বললেন, তখন আল্লাহ তাআলা আরেক ফেরেশতার মাধ্যমে আমার ভিতরে রুহু ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
তৃতীয়বার যখন আপনি কুম বিইজনিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আমি কবর থেকে উঠে আসলাম। কবর থেকে উঠে আসার পর মেয়েটি তার মাকে বলল, হে আমার মা, কেন তুমি আমাকে জীবিত অবস্থায় দেখতে চাইলে? কেন তুমি আমাকে জীবিত করার জন্য কান্নাকাটি করলে? এখন তো আমাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমি কেন আমাকে আবার জীবিত করলে? মৃত্যুর যন্ত্রণা হচ্ছে খুবই ভয়াবহ, কারণ আমার একবার মৃত্যু হয়েছে, এখন আমাকে জীবিত করার কারণে আমাকে আবার মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর যন্ত্রণা হচ্ছে এত ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন, কেন তুমি আমাকে আবার জীবিত করলে? মেয়েটি তখন ঈসা আলাইহিস সালামকে বললেন, হে রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল রুহুল্লাহ, অর্থাৎ আল্লাহর রুহু। আল্লাহ তাআলা রুহুর মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, বাবা সারা পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে বলা হয় রুহুল্লাহ। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন আমার মৃত্যুটা একটু সহজ করে দেন। অর্থাৎ মেয়েটি আবার বলতে লাগলেন, হে রুহুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার রুহুটা, আমার মৃত্যুটা যাতে একটু সহজ করে দেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এভাবে ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এরপর ঈসা আলাইহিস সালামের 4 নম্বর মুজিজা হচ্ছে ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাত্তাখিরুন ফি বুয়ুতিকুম। ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, তোমরা কি দিয়ে খাবার খেয়েছ এবং তোমাদের ঘরের ভিতরে কি জমা আছে, তোমরা ঘরের ভিতরে কি জমা করে রেখেছ, আমি সেইগুলো আল্লাহর হুকুমে তোমাদেরকে বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটি মুজিজা দান করলেন, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা কি দিয়ে খাবার খেয়েছে ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলে দিতে পারতেন, এবং তাদের ঘরের ভিতরে কি জমা আছে, টাকা পয়সা ধন সম্পদ কি জমা আছে, ঈসা আলাইহিস সালাম তাদের সামনে থেকে বলে দিতে পারতেন। তারা মনে মনে ভাবলেন ঈসা আলাইহিস সালাম বলতে পারবে না। তারা একদিন ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে তারা মনে মনে বললেন, মনে মনে ভাবতে লাগলেন, দেখি ঈসাকে টেস্ট করে দেখি ঈসা বলতে পারে কিনা। তারা মনে মনে যখন ভাবতে লাগলেন ঈসা আলাইহিস সালাম বলতে পারবে না, ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর হুকুমে তাদের কথাগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ। আরেকজন বলতে লাগলো, বলো তো অমুক ব্যক্তির ঘরে কি জিনিস লুকানো আছে। একজন বলতে লাগলো, আমি কি দিয়ে খাবার খেয়েছি তুমি বলো। ঈসা আলাইহিস সালাম বলে দিলেন। আরেকজন বলতে লাগলেন, আমার ঘরের ভিতরে কি কি জমা আছে তুমি বলো। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জবাব দিয়ে দিলেন। এই আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের 4টি মুজিজার কথা বললেন। 1 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন কাদা মাটি দিয়ে ফাকির আকৃতি বানাতেন, ফাকির আকৃতি বানিয়ে যখন একটা ফু দিতেন, সাথে সাথে ওই ফাকির ভিতরে রুহু চলে আসতো। 2 নম্বর মুজিজা ছিলেন, তিনি জন্ম থেকে অন্ধ এমন ব্যক্তির চোখের মধ্যে যখন হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চোখের আলো ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে তিনি যখন মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। 4 নম্বর, কোনো মানুষ কি দিয়ে খাবার খেয়েছে এবং তার ঘরের ভিতরে কি জমা আছে সেটাও ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন। 5 নম্বর মুজিজা হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিতাব দান করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই কিতাব দান করেছেন তার নাম হচ্ছে ইনজিল। আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে মোট 104টি আসমানি কিতাব এসেছে। তার মধ্যে 100টি হচ্ছে ছোট কিতাব আর 4টি হচ্ছে বড় কিতাব। 100টি ছোট কিতাবের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10টি কিতাব দান করেছেন। এরপর শীষ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 50টি কিতাব দান করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে 30টি কিতাব দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 10টি কিতাব দান করেছেন। এই 4 জন নবীকে আল্লাহ তাআলা 100টি কিতাব দান করেছেন। আর বাকি 4টি বড় কিতাব, তাওরাত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। জাবুর কিতাবকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন।
ইনজিল কিতাবকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, আর কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 104টি কিতাব আল্লাহ তাআলা মোট 8 জন নবীকে দিয়েছেন। তার মধ্যে 100টি ছোট কিতাব 4 জন নবীকে দিলেন, আর বড় 4টি কিতাব রয়েছে। বড় 4টি কিতাবকে আল্লাহ তাআলা 4 জন নবীকে দান করেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দান করলেন। বনি ইসরাইলদের অবাধ্য কাফেরগুলো তাদের চোখের সামনে যখন তাদের সামনে ইনজিল কিতাব দেওয়া হলো, তখন কাফেরগুলো চোখের সামনে দেখার পরেও তারা মেনে নিতে পারল না। তখন তাদের মন গলে নাই। তারা বলতে লাগলো, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমার নবী ঈসা যখন তাদের সামনে সুস্পষ্ট নিদর্শন যখন তাদের সামনে উপস্থাপন করলেন, তারা এগুলো দেখার পরেও তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। তারা তাদের চোখের সামনে দেখার পরেও তারা বলতে লাগলো, হাদা সিহরুম মুবিন, এইগুলো আসলে জাদু ছাড়া আর কিছু নয়। নাউজুবিল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন তার 5টি মুজিজা দেখালেন, এই 5টি মুজিজা তার কওমের কাছে দেখানোর পর তার কওম বলতে লাগলো, হাদা সিহরুম মুবিন, এইগুলো আসলে জাদু ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে ঈসা এগুলো কিভাবে জানে? ঈসা আলাইহিস সালাম তাদের অবাধ্যতা আর কুফরি বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি তার বনি ইসরাইল কওমের সাথে কওমের উদ্দেশ্যে বলতে লাগলেন, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন তাদের কুফরি বুঝতে পারলেন, কুফরি বুঝতে পেরে তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছো যে আমাকে আল্লাহর জন্য সাহায্য করবে? ঈসা আলাইহিস সালাম যখন বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আমাকে আল্লাহর জন্য সাহায্য করবে, তখন এক শ্রেণীর লোক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে তারা বলতে লাগলো, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। তারা বলতে লাগলো, হে আমাদের নবী। তখন এক শ্রেণীর লোক দাঁড়িয়ে গিয়ে যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, যারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো, তারা ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলো, হে আমাদের নবী, আপনি ভয় পেয়েন না, আমরা আপনার সাহায্যকারী হিসাবে আছি। আল্লাহ তাআলা বললেন, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। এখানে হাওয়ারিয়ুন দ্বারা বোঝানো হয়েছে ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে। আল্লাহ তাআলা বললেন, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হাওয়ারিয়ুগণ দাঁড়ালো। এখন প্রশ্ন হলো, হাওয়ারিগণ কাদেরকে বলা হয়? আমাদের নবীর সময় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল এবং যারা নবীজির হাতে ঈমান এনেছিল, নবীজির হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, তাদেরকে বলা হয় সাহাবী। আর ঈসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল, যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছিল, তাদেরকে বলা হয় হাওয়ারি। তাহলে হাওয়ারি বলা হয় ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে। ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে যখন হাওয়ারি বলা হয়, কোনো কোনো বর্ণনা এসেছে তাদেরকে কেন হাওয়ারি বলা হয়, এর কারণ হচ্ছে তারা ছিল সবাই বেশিরভাগ সুন্দর, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়। আবার কেউ কেউ বলেছেন তারা ছিল খুবই ফর্সা। আবার কেউ কেউ বলেছিলেন তারা ছিল সাদা মনের মানুষ, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছেন তাদেরকে হাওয়ারি বলা হয়। হাওয়ারিগণ বলল, আমরা আল্লাহর পথে আপনার সাহায্যকারী, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আপনি সাক্ষী থাকেন, আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ঈমান আনার পর ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা তো এখন ঈমান এনেছ, এখন তোমরা একটানা 30 দিন রোজা রাখো। যখন তাদেরকে রোজা রাখার কথা বললেন, তারা তখন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার পর তারা ঈসা আলাইহিস সালামকে একটি শর্ত দিলেন, এই ঈসা, আমরা 30 দিন রোজা রাখতে পারি, তবে আমাদের একটি শর্ত আছে, সেটি হচ্ছে 30 দিন রোজা রাখার পর যেই দিন আমাদের উপর ঈদ আসবে, ওই দিন আমরা আমাদের বানানো কোনো জিনিস খাবো না। আমরা তোমার আল্লাহর পক্ষ থেকে আসমানি
আল্লাহ তাআলা যেন আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠায়, আমরা আসমানি খাবার দিয়ে ঈদ করতে চাই। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরাতুল মাইদার 112 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনু মারইয়ামা হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা ক্বালাত তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো যখন হাওয়ারিগণ বলেছিলেন, হে ঈসা, তোমার রব কি আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতে সক্ষম নয়? তোমার রব কি আমাদের জন্য আসমান থেকে খাবার দিতে পারবেন না? তোমার রবকে বলো তিনি যেন আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠান। ঈসা আলাইহিস সালাম তখন বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তখন বলেছিল, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। এই ঈসা, আমরা চাই আসমানি খাবার খেয়ে আমাদের কলিজা ঠান্ডা করি। অর্থাৎ তারা 30 দিন রোজা রাখার পর তারা বলতে লাগলো, ঈসা, আমরা আসমানি খাবার খেয়ে আমরা চাই আমাদের কলিজা ঠান্ডা করি। তুমি আল্লাহকে বলো তিনি যেন আমাদের জন্য খাবার পাঠান, আর তিনি খাবার পাঠাইলে আমরা বুঝতে পারবো তুমি সত্যি সত্যি আল্লাহর নবী। অর্থাৎ বনি ইসরাইল জাতি এত তেরা জাতি, তারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। ঈমান আনার পর বলল, এ ঈসা, তোমার রব যদি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাই তাহলে আমরা সত্যি সত্যি মনে করব তুমি আল্লাহর নবী। আমরা আসমানি কিতাব খেতে চাই, আমরা স্বচক্ষে এটি দেখতে চাই। এই ঘটনার জন্য আমরা সাক্ষী হয়ে থাকব। অর্থাৎ যখন আমাদের সামনে আসমানি খাবার আসবে, আসমানি খাবার আমরা যখন আমাদের চোখে দেখব, তখন আমরা এটি সাক্ষী হয়ে থাকব। তারা যখন বারবার ঈসা আলাইহিস সালামের কাছে খাবার চাইলেন, ঈসা আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়ালেন। বনি ইসরাইল জাতি যখন বারবার বলতে লাগলেন, ঈসা, আমরা আসমানি কিতাব আসমানি খাবার দিয়ে আমরা ঈদ করতে চাই, তোমার রবকে বলো তিনি যেন আমাদের জন্য আসমানি খাবার পাঠান। যখন বারবার ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, ঈসা আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কোরআনুল কারীমে উঠে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, এই উম্মত তো আসমানি খাবার খেতে চাই, তুমি আসমান থেকে খাবারের পূর্ণ দরখাস্ত পাঠাও, যাতে করে এটা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য খুশির কারণ হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়ার হাত যখন উঠালেন, দোয়ার মাধ্যমে তিনি যখন দোয়া করলেন, দোয়া অবস্থায় আসমান থেকে খাবার চলে আসলো। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন নামাজ শেষ করে তার উম্মতের সামনে আল্লাহর কাছে 2 হাত তুললেন, আল্লাহ তাআলা তখন আসমান থেকে খাবার পাঠালেন। আসমান থেকে খাবার পাঠানোর পরেও এ বনি ইসরাইল জাতি বলতে লাগলো, হে ঈসা, আমরা এই খাবার যে আসমানি খাবার আমরা কিভাবে বুঝবো? আমরা খাওয়ার আগে তুমি আগে খাবারগুলো খেয়ে টেস্ট করো। যখন খাবারগুলো খেয়ে টেস্ট করার কথা বললেন, আল্লাহ তাআলা তখন বললেন, এই তারা যদি আর আমার উপর কুফরি করে তাহলে আমি তাদের উপরে এমন শাস্তি দিব, পৃথিবীতে এর আগে এমন শাস্তি আমি কখনো আর কাউকে দিই নাই। অর্থাৎ তারা যখন ঈসা আলাইহিস সালামের সামনে আসমানি খাবার চাইলেন, ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা 1 খণ্ড মেঘের মধ্যে আসমানি খাবার দিলেন। মেঘ তখন আসমানি খাবারগুলো যখন জমিনে নিয়ে আসলেন, তারা তাদের চোখের সামনে দেখার পরেও তারা বলতে লাগলো, হে ঈসা, এটা যে আসমানি খাবার আমরা কিভাবে বুঝবো? তুমি আগে একটু খাবারগুলো খেয়ে টেস্ট করো, যদি খাবার ভালো হয় তাহলে আমরা খাবারগুলো খাবো। আগামী জুমায় আমরা ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দোয়া করার মাধ্যমে আসমান থেকে যখন খাবারগুলো আসলো,
বনি ইসরায়েল যখন খাবারগুলো খেলো না, তখন তাদের উপরে কি শাস্তি আসলো, এবং তারা ঈসা আলাইহিসসালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার কওমের লোকেরা ঈসা আলাইহিসসালামের উপর কেমন আচরণ করলো, এবং ঈসা আলাইহিসসালামকে তারা যখন মারার জন্য আক্রমণ করলেন, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। আগামী জমায় আমরা পরবর্তী ঈসা আলাইহিসসালামের বাকি যে কথাগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।